ছেলেদের বলবো বিয়ে যখন করতে যাবে না, একেবারে গরিবের মেয়ে বিয়ে করো না, জীবনে সুখী হতে পারবে না। আমার কথা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাটা বাস্তব বাস্তব কথা বললাম। একদম গরিব ঘরের মেয়ে বিয়ে করবে না, সমানে সমানে বিয়ে করো। যদি তুমি মধ্যবিত্ত হও, তুমি তোমার মতো মধ্যবিত্ত মেয়ে বিয়ে করো, বা তোমাদের সামান্য ডাউন করো, কিন্তু একেবারে গরিব ঘরের মেয়ে অনেকে হবে না, খুব গরিবের মেয়ে বিয়ে করব, ওরা খুব ভালো সংসার করবে, ওরা খুব সহজ সরল, একদমই না, ওরা কখনোই সহজ সরল হয় না। ওরা তোমার যখন রাজপ্রাসাদে ঢুকবে, সাপের 5 পা দেখবে, তোমার ও তখন ভাববে কি আমি কোথায় যে পড়লাম, আমার তো এবার যে করে এগুলো সব আমার দখল করতে হবে। একটা জিনিস জেনে রাখবে, যারা জন্মগত ধনী হয় না তারা কখনো অহংকারী হয় না। কিন্তু অহংকারী কারা হয় জানো? যারা হঠাৎ করে অনেকগুলো গান্ধীজিকে দেখবেন, আমি আমার নিজের ছেলে জানা অনেক ছেলেবিলেকে দেখেছি, তাদের যারা ছোট থেকে ভিখিরি, হট করে এমন কিছু ভুলভাল 2 নম্বরই কাজ করে, তারা এমন পয়সার মুখ দেখে বেরোচ্ছে, তারা ভাবে আমরা দুনিয়া জয় করে ফেলেছি। এরকম অনেক আছে, এদের কোনো অকাত নেই। তাই এটা কোনো কথা না, কিন্তু আমরা বলছি এমন কাউকে করবে, তোমার সমতুল্য। যদি তুমি ধরো মাস গেলে 50,000 টাকা রোজগার করো, তুমি এমন কোনো মেয়েকে বিয়ে করবে যে তার বাবা, সেই মেয়েটা চাকরি না করুক, কিন্তু তার বাবা যেন একটা ভালো পোস্টে জব করে বা সেরকম ভালো জায়গায় সে। কিন্তু তুমি যদি এমন একটা মেয়েকে বিয়ে করো যে অনেকটাই কমা তোমার থেকে, আমি ব্যতিক্রম আছে বলছি হয়তো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আমার কথা না, অনেক বড় বড় উকিলরা যারা এইসব ব্যাপারে আছে তাদের মুখে এটা খুব ভুল ধারণা যে গরিবের মেয়ে আসলে তোমার সাথে ভালো সংসার করবে, আর আর তুমি একটু মধ্যবিত্ত একটু ভালো ফ্যামিলির মেয়ে তোমার সাথে ঘর সংসার করবে না। খুব ভুল কথা, এটা মানসিকতার উপর নির্ভর করে। ভালো ফ্যামিলির মেয়েদের না, তারা 10 বার ভাবে, অনেক কিছু ভাবে, তারা এসে এনভায়রনমেন্ট থেকে অভ্যস্ত। আমি যে কথাগুলো বললাম, হ্যাঁ গরিবের মেয়েকে বিয়ে করুক, যে যেরকম সেরকম করে। যে ছেলে ধরো 5,000 টাকা রোজগার করে, সে নর্মাল গরিবের মেয়েকে বিয়ে করো। গরিব আমি কি বলতে চাইছি, তুমি ধরো প্রচুর পয়সা তোমার, তুমি অনেক সময় ভাবলে যে না আমি একটু গরিবের মেয়ে বিয়ে করলে সে আমার সাথে সুখে সংসার করবে, অ্যারেঞ্জ ম্যারেজ যারা কথা দেখে দেবে তাদের ক্ষেত্রেই কথাটা বললাম, কিন্তু এটা কোনো বাস্তবে হয় না গো। তাই সমানে সমানে বিয়ে করো। আর ছেলেদের মন তো উদার, ছেলেরা প্রচুর পয়সা রোজগার করলে একটা ছেলে, মেয়েদের দেখো কোনো গরিব ছেলেকে বিয়ে করতে কেন, স্ট্যাটাস মেনটেন করে মেয়েরা স্ট্যাটাস মেনটেন করে। মেয়েদের কিন্তু দেখবে না কোনো গরিব ছেলেকে বিয়ে করতে, এটা মেয়েদের বুদ্ধি ঠিক কাজ করে। কিন্তু ছেলেরা বোকা, তাই ভাবে গরিবের বিয়ে করলে আমরা, আসলে ছেলেরা তো আমরা বোকা, আমরা ভাবি যে মেয়েটা সংসার করে আমার চাই একটা ভালো সংসার হোক আমাদের, কিন্তু এটা ভুল কথা। সংসার ভালো হয় না গো খুব গরিবের মেয়ে বিয়ে করলে। আমি আমার নিজের চোখে থাকা 4-5টা আছে। একটা ছেলে আছে আমার, সে একটু ক্যাবলা টাইপের, সে বিয়ে করেছে আমার একটা মেয়েকে। সেই মেয়ে আজকে বিয়ের 3-4 বছর পর চেষ্টা করছে তাকে মুরগি বানিয়ে তার সব সম্পত্তি নিজের নামে করার চেষ্টা করছে, সে মেয়ে মা মিলে। তা ভাবো তাহলে। আর সে একটা বোকা টাইপের, প্রচুর পয়সা আছে। ওই জন্য বলছি সমান, আজকে যদি সেটা নর্মাল ঘরের মেয়েকে বিয়ে করতে, তার কখনোই ধান্দা থাকতো না তার সম্পত্তি নেবে। একটা মেয়ের সাথে আমার কথা হয়েছে, এবং আমি একটা কথা বলছি, উকিলের সাথে আমার কথা হয়েছে, বললো ম্যাক্সিমাম যে এরকম ডিভোর্সের কেসগুলো হয় না, তারা এইরকম ছেলেরা কি করেছে, অনেক গরিব ঘরের মেয়েকে বিয়ে করে তারপরে 1 বছর পর সেই মেয়েগুলো ছেলেটার সাথে ডিভোর্স দিয়ে খোরপোশ দাবি করেছে। আমার চেনা জানা একটা মেয়ের সাথে কথা হয়েছিল, তার ভাই ডাক্তার, সে বিয়ে করেছে একটা গরিবের মেয়েকে বিয়ে করেছে, দেখতে মোটামুটি ভালো ছিল। সেই মেয়ে বিয়ের 6 মাসের মধ্যে তার নামে মিথ্যে ডোমেস্টিক ভায়োলেশনের কেস দিচ্ছে, আর বলছে যে আমার উপর অত্যাচার করেছে, আমার নাকি বাচ্চা নষ্ট করে দিয়েছে, এরকম ধরনের গল্প আমি শুনেছি। তুমি ভাবো তাহলে কি ডেঞ্জারাস হয় এসব মেয়েরা। এদিকে কিছু এদিকে 3 মাসে কি করে বাচ্চা নষ্ট হয়, বিয়ে হয়েছে 3 মাস, তো এরা প্রুভ করতে পারেনি, ছেলেটা বেঁচে গেছে। যাই হোক, তো এরকম ধরনের ডেঞ্জারাস হয়। তা গরিবের মেয়ে যখন তোমার, তুমি যদি সমান সমান একটা মেয়েকে বিয়ে করো, সেগুলো দেখে অভ্যস্ত, সে তোমার এসি দেখে অভ্যস্ত, সে তোমার বাড়ি ঘর দেখে এরকম ভাবে সে বড় হয়ে উঠেছে, তার মধ্যে অহংকারও আসবে না, তার মধ্যে অ্যাটিটিউডও আসবে না। কিন্তু গরিবের মেয়ে যখন তোমার এইসবের মধ্যে ঢুকবে, ধরো তোমার বাড়িতে সব আছে, সে তখন চেষ্টা করবে কি ছেলেকে আগে বা আমার থেকে আলাদা করব, করে আগে আমার কবজায় আনবো, তারপরে পুরো বাড়িটার দখল আমি নেব, দরকার লেগে যদি ডিভোর্স দিতে হয় তাও ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু এই বাড়িটা তো আমার চাই, বাড়ির মালকিনও হয়ে যাবে। এটা একদম বাস্তব কথা আমি বললাম। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা ঘুরে দেখতে পারো, বড় বড় যারা আইন ফাইনে এসবের ব্যাপারে বোঝে পারো, তাদের সাথে কথা বলে একবার দেখো, তারপরে তোমরা আমাকে নিচে এসে জানিও। আমার কথাটা শুনতে খারাপ লাগে, সমান সমানে